আমরা জাস্ট 1 পাউন্ড অনুযায়ী ডো আলাদা করে ফেলবো এটা থেকে। তো এখন তো আমরা মিক্স করি না, আমার খেয়ালই নেই এটা কালার ওইটার মতো চলে আসছে। দেখেন একেবারে যেন ক্রিম হয়ে গেছে আমাদের ক্রিমের ফর্মটা। আমরা এবার ওই যে 1 পাউন্ড করে আলাদা করছি, দুইটা একসাথে করে এরপর মিক্স করব। তাহলে কি একসাথে করে ফেলবো, 2 পাউন্ড হয়ে গেল আমাদের। অনেক সময় দেখা যায় কি আপনারা গোলাই ফেলেন যে বড় কেকটার ক্ষেত্রে কিভাবে যাবে, শুরু অবস্থায় কখনোই 2 পাউন্ড করতে যাবেন না, 1 পাউন্ড করে করে হাত আসলে এরপরে বড় কেকে যাবে। আর হাত চলে আসবে 2-3টা কেক প্র্যাকটিস করার পর হাত চলে আসবে। আমাদের নভেম্বর মাসে একটা আপু আলহামদুলিল্লাহ কোর্স করে গেছে, যাওয়ার সময় মানে সব A to Z প্রোডাক্ট, ওনার বাচ্চা ওনারটার মধ্যে ছিল না, শোয়ে ক্লাস করছে, যাওয়ার সময় A to Z প্রোডাক্ট নিয়ে গেছে। আমি ভাবছি যে হয়তো আপনার কাছ থেকে A to Z প্রোডাক্ট কত? আপনার মেশিন ছাড়া হচ্ছে 5,000 টাকা, মেশিন সহ 7,000 টাকা সবকিছু। আর বাইরে থেকে কিনতে গেলে 10,000 এর মেশিন ছাড়া ওয়ালটনও নিতে পারবেন, নয়তো বা বাজাজ নিতে পারবেন, যে কোনো একটা ব্র্যান্ড, দুইটার একটা আমরা প্রোভাইড করি। মেশিন সহ 7,000 টাকা। হ্যাঁ 7,000 টাকা। এবার ওই দিন ফোন দিছে আমাকে, উনি একদিনে 3-4টা করে কেক সেল করতেছে দুধের বাচ্চা নিয়ে, আর দুই একটা স্কুল ধরে ফেলছে, ওই স্কুলগুলোর মধ্যে উনি আবার জার কেকগুলা দেয়, তো উনি 10টা-20টা জার কেক যাচ্ছে ওনার। আলহামদুলিল্লাহ, যদি বাচ্চা বড় হয়ে যায় ধীরে ধীরে বিজনেসও বড় হবে। যখনই সুযোগ পাবেন সুযোগ হাতছাড়া করবেন না, যখনই অর্ডার পাবেন কষ্ট হলেও অর্ডারটা নেওয়ার ট্রাই করবেন, কারণ আল্লাহ পাক দেখেন সবাই কাজ করে, সবাইরা অর্ডার দেয় না, যেই অর্ডারটাই আসবে এটা আপনার রিজিকে, ওই জিনিসটাকে একটু রেসপেক্ট দেখে নিয়ে নেবেন, নেন না সমস্যা কি, ধরেন যে বিজনেস করবেন না কিন্তু অর্ডার আসছে, শখ করে আরো 10টা জিনিস কিনতে পারবেন ওই টাকাটা দিয়ে, শখের কিন্তু অনেক টাকা যায় বিশেষ করে কেকের ক্ষেত্রে। আমার ইচ্ছা কিন্তু সময় শর্ট। হ্যাঁ না, সময় শর্ট কি, প্র্যাকটিস তো করতে হবে, এখন কালকে যাবেন না, যদি ভুলে যান এরপরে কিন্তু আর কিছু মনে করতে পারবেন না, না। আজকে তো এখানে আরেকটা করে দেবো। করে যাই, সমস্যা নেই। করে বানাই বাড়িতে শিখে বানাই নিয়ে আসছি। না না, কেউ প্র্যাকটিস করতে চাইলে গত রবিবার করছিল সবাই, দুজনে যায় 3জনে করে গেছিল। আমরা কালকে কি করতে পারবো? কালকে আইসক্রিমের ক্লাসটা করেন, প্র্যাকটিসটা বাসাতে সবাই ট্রাই করেন। একটার সাথে আরেকটা শিখে গেলে কিন্তু কাজ দেয়। আর দুইটা সেমই প্রায়, এমন না যে আইসক্রিমের জন্য আলাদা প্রোডাক্ট আলাদা ওয়ার্ল্ড, দুইটা এক জগতেরই আন্ডারে পড়ে, মানে এগুলা দিয়ে কিন্তু ওই রেসিপিটা ভিন্ন, আর কিছু জিনিস আছে খুব ডিসিপ্লিনের সাথে ইয়া করতে হয়। এখন এটাতে আবার তেল যাবে কতটুকু, 2 টেবিল চামচ, 2 টেবিল চামচ, প্রত্যেকটা জিনিস কি আমাদের দ্বিগুণ হয়ে যাচ্ছে। আমার তো একটা খেলার সাথে পেয়ে গেলাম, ভালো করছি। আজকে সবকিছু রান্না বান্না আছে, তুমি কিছু করো লাগবে না। হ্যাঁ পারবো ইনশাআল্লাহ, আমরা সেই প্রস্তুতি নিয়ে আসি, আমরা তো আসছি কার বাসায় কিনে কি বলে সব চলে এসেছি তো ঘরে তালা তুলে। আমাদের ওই ডিমের ফোনটা নষ্ট করা যাবে না। এজন্য তো নিচে কেক 500 টাকা দিয়ে, বুঝছেন, চোখের সামনে বানাইছে, বলছে যে পরে শিখেন, এই যে আমার ব্রেনে ঢুকেছে না, পরে শিখেন বা একটু দেখেন না, এখন এই কথাটা যে বলে নাই, এটাই আমি আর ইব্রাহিমের সাথে বলছি যে তুমি শিখতে চাইলে শিখো না, এই জন্য আমি আজকে 2 দিন ধরে দেখতেছি, ওই যে পরে শিখেন। আমার অনেক মানুষের ইগো কিন্তু অনেক স্ট্রং হয়। আমার ব্যাংকে কিছুদিন কয়নি তোর বেলা ধরে টাকা দিয়ে নি ও বাবা যন্ত্র কিস্তিটা যন্ত্র দিতে তো সাধ্য দিয়ে গেছে, আমরা সাধ্য দিয়ে ওই দিন গাড়ি দেখে যাই এলাকে দিন কিস্তি গাড়ি না, এই জন্য মেশিনও দুটো আনাইছি দুবাই থেকে। ওভেন আনতে কইছি আমি আমার জি ফ্লেভার মিক্স করবে এখন, ফ্লেভার মিক্স করে আরেকটা বাটিতে নিয়ে যাবে। সালাইতে জানলে সেদিকে বহুত চলতো, আমি যেখানে আছি বলছি নাকি আমাদের সময় শুক্র শনি 2 দিন ইয়ে করতে বানাই আইসক্রিম
এখন আমরা রেড ভেলভেট কেক বানাবো। হ্যাঁ, তো রেড ভেলভেট কেকটার কালার হবে লাল, বেসিক রেড ভেলভেট এটা। এটার কালার হবে লাল, বা ডিমের কুসুমের গন্ধটা যাওয়ার জন্য বা ফ্লেভারটার জন্য ফ্লেভার হবে ভ্যানিলা ফ্লেভার। ওকে, শুধু এটা দিলেই হবে? হ্যাঁ শুধু এটা দিলেই হবে, বাট কালারটা হবে লাল। এখন এটার মধ্যে আমরা লাল ফুড কালার দেব। আলাদা ফুড কালার দিতে হবে না? হ্যাঁ, ফুড কালার দিতে হবে। এটা কি? এটা তো এর আগে এটা হচ্ছে ফুড কালার। হ্যাঁ, এটা হচ্ছে ভ্যানিলা Vanilla। ফ্লেভার। ভ্যানিলা ফ্লেভার। হ্যাঁ হ্যাঁ, রেড ভেলভেটে ভ্যানিলা এসেন্স যাবে। ওটার ফ্লেভার হবে ভ্যানিলা, বাট আর কালারটা এটা হবে হবে লাল, red। আর ডেকোরেশনটা হবে ভিন্ন। এই জিনিসটা বুঝছেন? বুঝছি। কালার কম বেশ দেওয়া যাবে, বাট এটা এক চামচ এক দিলেও চামচ, এনাফ। হ্যাঁ, এক চামচ দিলেও এনাফ। এগুলো কি কালার নিজে করা হয় না কিনতে পাওয়া যায়? কিনতে পাওয়া যায় এবং কিনা লাগে, নিজেরা কোথায় করবে? হ্যাঁ, কিনতে হবে। বুঝতে কইছে পরে শিখেন। আরে তাও তো গোষ্ঠী, কিছু বলা যায় না। আরে সমুদ্র গালালের মতো হইছে দিতে। যাও। ওই পার্লারে কাজ করে জানটিটা। মিলেমিশে একাকার। জাল দেখি গত লাগবে, অন্য কি না না গত লাগবে। না, এ বুঝতে পারে না আমি যদি মিশি না বুঝছেন নি আমার বলাতে তাই না, বুঝলাম না এটা। আর না বলছে মেশিন দুইটা লাগছে ওভেন আনতে চাইছি না, এটাকে relax ওভেন আছে। এটা ওজন হয়ে মানে যাবে এই হয়তো না জিনিসগুলো বুঝি না। এটাই, না, এই যে, এটা না। কিন্তু আমার মজা লাগে শুনতে। নাই দেখে শুনতে মজা লাগে। থাকলাম চোখ জল জল বেড়ে উঠলো, নিজে কি মনে করে। ওই যে ওইটা শুনে না চোখ। নাই জাল নাই না, না, ওই একই। কিন্তু আমার নেই। সেম মিস বিয়ে পরে কার হয়েছে? একটা তো দেখে মনে হয় আরেকটা কিছু না, এরকম করে বসতাম না। অনেকে শুনি যায় যে খুব মিলে সব করে দেয়, তখন আফসোস লাগে। হ্যাঁ, থাকে। না আমাদের মানুষ ভালো হলে আমরা সব সম্পর্কতেই ভালো। আমি মনে করি যে যা থাকা ভালো। অবশ্যই ভালো। মানে একা একা সবকিছু সামলাতে হয়, যা থাকলে তো সুন্দর বসে ভাগাভাগিটা বেশি বেশি হয়। এটা আমরা আবার আমাদের কালারফুল কেকের ক্ষেত্রে একটা কমন জিনিস, যখন আমাদের চুলার হিটে আসে কালারটা এটা আরো গাঢ় হয়। হ্যাঁ, কালারটা লাইট জিনিসটা আরো গাঢ় হয়। সুতরাং আমরা যদি এখনই এটাকে গাঢ় করে ফেলি, এটা একবারে শেষ, পোড়া পোড়া কালার চলে আসবে। পরিমাণটা বেশি দেওয়া যাবে না। না না, আর কালার বেশি দিলে কেক তিতা হয়ে যায়। আর বেসিক্যালি বাসায় যদি কেক বানাইতে যান, এটা সাদা ভ্যানিলা কেক বানাবেন। এই সাদা ভ্যানিলা কেকটা নিজেও খাবেন, বাচ্চাকেও দিবেন। কালার এবার আরো কোটি টাকা ব্র্যান্ডের হোক, এটা হচ্ছে এক ধরনের কেমিক্যাল যেটা আমরা Chemical। গ্রহণ করতে পারতেছি। এটা কোনো শসা মূলা এই ধরনের কালারফুল ভেজিটেবল থেকে কালার আসতেছে না। সুতরাং আমরা বাচ্চাকে দিলে একবারে কালারলেস একটা কেক দিবা, যেহেতু বিজনেস করেন ডেকোরেশনের ক্ষেত্রে, সেটা ভিন্ন কালার কিন্তু যোগ। অনেকে ওই বিটরুট বা এসব থেকেও কালার এড করতেছে। হ্যাঁ, বাট কেকের মধ্যে আপু আপনি বিটরুটের কালার দিয়ে দিবেন, আপনি টক একটা কেক খাইতে পারবেন, বা বিটরুটে লাগবে না বিটরুট। শুধু চকলেট কেকটা হলে এই সময় তো আমি কতলা গাজরের রস করে রাখতাম এটার জন্য। এই জন্য তো জিজ্ঞেস করছে এগুলো তৈরি করা যায় কিনা না না কোনো কিছু দিয়ে না না আপু, ওগুলা তৈরি করা লাগবে না, ওগুলা কিনে নিবেন, কিনে নিলেই হবে। খালি এগুলো লাগে। আমি তো কি আমি আছে, কি কি কিছু? মানে কালারগুলো সব স্বপ্ন থেকে কিনে রাখছে, ফ্রিজে রাখছে। ফ্রিজে রাখবেন না, ফ্রিজে ডিম দিয়েও কেক হয় না। ওকে, ভাইরা কিন্তু কালার টালার সব কিছু দেওয়া হবে প্যাকেজের মধ্যে। হ্যাঁ হ্যাঁ, প্যাকেজের মধ্যে শুধু কালার নেই, বাটি হতে শুরু করে সব, সব একটা কিছু। এক্সট্রা কিছু কিনতে হবে না। আবার শুধু এইসব জিনিস না, এখন ডেকোরেশনে যাবো, ফ্রস্টিং এ যাবো, কি কি লাগে দেখবেন যে জিনিসের অভাব নাই। এভাবে নেড়ে নিলে কি হয়, আমাদের ডোটা আছে না, যেহেতু ফেলতেছে আমরা কিন্তু সমান করে ফেলতেছি না, এক সাইডে বেশি এক সাইডে কম থাকে, নেড়ে নিলে এটা ইকুয়ালি ছড়াই যায়। বাতাসটা বের হয়। হ্যাঁ, বাতাস তো বের হবে। এখন আমরা এটা চুলাতে বসাবো, দুইটাকে কি বসাবো জান, এটা একটু মিক্স করে ফেলি।
এটা দিয়ে আমরা পান্দান কেক বানাবো। এর আগে কেউ পান্দানের সাথে পরিচয় হয়েছে? পান্দান কেকের সাথে এটার সাথে কালার মিক্স করবো, আর করে দিব। পান্দান কেকের সাথে আগে কেউ পরিচয় হয়েছে না? এটা একটা ইউনিক ফ্লেভার, আমাদের কোন স্টুডেন্টের দিয়ে পরিচয় থাকে না পান্দানের সাথে। দেখো, যাক, না জানাটা জানাই হচ্ছে শিক্ষা, শিখতে আসছেন। এটা মেইনলি একটা পাকিস্তানি আইসক্রিমের ফ্লেভার ছিল। তো দেন বাঙালি তো সব কিছুতেই মানে এক্সপার্ট, নকল না শুধু, মানে ওনারা চাচ্ছে যে কি এটার সাথে এটা দিলে কেমন হয়। এই যে দেখেন আমাদের কেক আলহামদুলিল্লাহ ফুলতেছে। আমি জাস্ট একটু ক্লিন করে নিয়ে আসি। হ্যাঁ দুটো বাবা এটা করবো। হ্যাঁ করেন, পরে আবার আসলে বসে একটু বসে। আমি তো 9টার দিকে আইয়া লাগে আজকে রওনা দিছি বাবা পরে গেছি আর তো দেরি হইছে এখন আমরা এটার মধ্যে পান্দান ইমালশন দিব। সেটা আবার কি? এই ফ্লেভারটার সাথে সবাই পরিচয় হন, একটু ফ্লেভারটা নেন। গ্রিন কালার। হ্যাঁ, ফ্লেভার একটু নারকেলি নারকেলি থাকবে, আর কালারটা হবে একটু ধরেন যে পেস্তা বাদাম কালার। অনেক সুন্দর একটা। এটা কি সব কেকের সাথে নাকি? না না, যেই ফ্লেভার কেক বানাবো ওই ফ্লেভার ইমালশন যাবে। বাচ্চাদের জন্য অনেক ইমালশন হচ্ছে আমাদের কালার প্লাস ফ্লেভারের মিশ্রণ। ওকে, ইমালশন জিনিসটা বুঝছেন, ওটাতে কালারটাও থাকবে, আমাদের ফ্লেভারটাও থাকবে। যে এই ফ্লেভারটার নামই হচ্ছে পান্দানি ফ্লেভার। হ্যাঁ, পান্দান ফ্লেভার। পান্দান। ভাই এগুলো কি উপরে লেখা থাকে? হ্যাঁ, আমাদের শীটে লিখে আছে, আর এগুলোর উপরও লেখা থাকে। হ্যাঁ, আমি ইউজ করতে করতে উঠে গেছে। হ্যাঁ এর জন্য বলতেছি এগুলো উপরে লেখা থাকে কিনা। উনি লেখছে এগুলা, আমরা লেখছেন না না, এগুলা ওইখান থেকে লেখা থাকে। এটা মনে হয় ইয়েতে দেয়, এমনি কেক থাকে না কিনতে পাওয়া যায় না, বা বেকারির কেক। বেকারির এই কেকগুলা কি তো আবার তারা পেস্ট্রি হিসেবে সেল করে। না না, এই গন্ধটা ও, হ্যাঁ হ্যাঁ গন্ধটা। মানে আমি ট্রাই করছি। বেকারির মধ্যে। হ্যাঁ 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 ওই যে তারা যে কেক টেক বানায় একটা আছে মানে ছোট্ট একটু কেক, এতটুকু 250 টাকার নেয়, কিন্তু এই ফ্লেভার একটু উপরে কাঠবাদাম কালারটা আর একটু গাঢ় হবে না? আর একটু আরো বলতে এটা একটু পেস্তা বাদাম কালার হবে কেকটা। ওই যে আমি রুম বানাবো কেকগুলো এই টাইপের একটা ফ্লেভার আছে, কিন্তু ছোট্ট একটু আপু বুঝতেছেন? বিভিন্ন বেকারিতে এমন এরকম একটা ফ্লেভার পাওয়া যায়। হ্যাঁ, বেকারিতে তো আমরা হচ্ছে যে মেন মাদার পয়েন্ট। আমরা তো এখন না হোমমেড বা এগুলা বুঝি, ছোটবেলা থেকে তো আমরা বড়ই হয়েছি ওগুলা খেয়ে। বাট তখন একটা কোয়ালিটি ছিল যে জিনিসটা এখন নাই। তখনকার পাউরুটিগুলা দেখেন আর এখনকার একটা অনুমান করে, কোয়ালিটি জিনিসটা আর এখন নাই। বাসাতে যখন ফ্রি থাকবেন বসে এই বসে, এটা এক চামচ দিছে না? হ্যাঁ, যখন বাসাতে ফ্রি থাকবেন এরকম কাগজ 10-20 টাকা কেটে রাখবেন। হাফ চা চামচ দিয়েছি ইমালশনের ক্ষেত্রে। ইমালশন জিনিসটা খুব স্ট্রং হয়, ওটাতে ফ্লেভারও থাকে, কালারও থাকে, আর ওটা একটু গাঢ় হয় ইমালশন জিনিসটা। যেমন ধরেন এটা হচ্ছে অরেঞ্জ ইমালশন, একটু ট্রাই করেন, ফ্লেভারটা নেন। একবার অথেন্টিক যে ফ্লেভারটা, এটা ইমালশন ছাড়া আনা সম্ভব না। এখন যদি অরেঞ্জ কেক বানাইতাম আমরা একটু অরেঞ্জ ইমালশন দিয়ে দিতাম। এখন যে কেক বানাবেন সেই ফ্লেভারটা দিলেই জাস্ট আমাদের কাজ শেষ। ভাই 1 বছর পরে আবার এই প্যাকেজটা আপনার কাছে পাওয়া যাবে। পাওয়া যাবে, সমস্যা নেই। এগুলা তো আর 1 বছর যাবে না। আপনি যদি দৈনিক কেক বানান, যখন কোনটা লাগবে আমাকে আগের দিন বলে দিবেন যে ভাই আমার এই জিনিসটা লাগবে, নিয়ে যেতে পারবেন। ওকে, দেখেন আমরা আবার উপর থেকে ফেলবো সব সময়। এই জিনিসগুলো একটু কমন কমন ছোট ছোট জিনিস খেয়াল রাখবেন, দেখবেন সব পারফেক্ট হবে।
দেখুন প্রথম দিন যখন কেকটা ফুলবে দেখুন ওই দিনের মতো মজা বা আনন্দ আর নাই। আসলে একটা কাজ সাকসেস হলে খুব ভালো লাগে। হ্যাঁ আর প্রথম দিনে ধৈর্য হয়, পরে আর ওই জিনিসটা হয় না। এখন আমি চুলাতে বসানোর সময় আপনাদেরকে ডাক দেবো, আমি চুলার সেট আপটা করে নিই। হ্যাঁ, ডাক দেবো সবাই যাবে। এটা জানেন, এটা একটা ঘর একরকম, এটা আরেক রকম লাল, তার হ্যাঁ ডেকোরেশন করে ওইটা সামনে আছে তো ইয়া মলাবাড়ি ইয়া তাই না বিচেত্রা ক্লাব কিনছে এই আমলে আছে এই আমার টিশার্ট কিনছে সম্ভব বেডি কেন দিন যারা যে বিদেশ থেকে তারা দরগুন আনছেন ফরাসি কত কত কিনে দেয় বাড়ি থেকে এনে বাড়ি গেছে 12 2 বারে এই ডাবল জেনে বিদেশ সব চিন্তা কি জানো এই ব্রাউন তো নাই কেউ নাই যে ডাবল এই নাম্বারে তো হ্যাঁ আমরা ফোনটা 0922 ডাবল তারা 20 তারিখে এটা দিয়ে হ্যাঁ 27 তারিখে আগে দিন আগে কলেজ করে ওই কিছু কিনে দিন যা সবাই যা আমার নাম্বার